অং সান সুচির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন, বিক্ষোভকারী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা ভ্যাকসিন নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিলেন দেশীয় তৈরি টিকা কোভ্যাক্সিন। বিধানসভা নির্বাচনে আজ প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের, নতুন শক্তি হিসাবে বাম কংগ্রেস জোটের আত্মপ্রকাশ। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মিয়ানমারে ক্ষমতাচ্যুত এনএলডি নেত্রী অং সান সুচির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন করেছে দেশটির আদালত। সোমবার ভার্চুয়াল শুনানিতে করোনা ইস্যু মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তার বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এদিকে রোববারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সোমবার আবারও বিক্ষোভে নেমেছে গণতন্ত্রপন্থীরা। সেনা অভ্যুত্থানের 1 মাস পার করছে মিয়ানমার। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকেই ধারাবাহিক আন্দোলন করছে দেশটির মানুষ। তবে ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। রোববার রক্তক্ষয়ী সংঘর্ষে 8 জন মারা যাওয়ার পর সোমবার আবারও রাজপথে নেমেছেন গণতন্ত্রপন্থীরা। ইয়াঙ্গুন, মান্দালে, দাউই সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের একটাই দাবি, সুচি সহ শীর্ষ নেতাদের মুক্তি দিতে হবে। বিক্ষোভ দমাতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অবশ্য এরপরও রাজপথ ছাড়তে নারাজ বিক্ষুব্ধরা। এদিকে সুচির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন করেছে দেশটির আদালত। করোনা মহামারী মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এর আগে সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেডিও কেনার অভিযোগ আনে আদালত। সোমবার ভার্চুয়াল শুনানিতে অংশ নেন সুচি। 1 ফেব্রুয়ারি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে জনসম্মুখে দেখা যায়নি তাকে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মিয়ানমারে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনে সামরিক বাহিনীর গুলিতে 18 জনের নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দেশটির বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সাধারণ জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা না দিয়ে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কমিশন জানিয়েছে, মিয়ানমারে গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলনরতদের ওপর সামরিক বাহিনীর হামলা চালানোর বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। ইয়াঙ্গুন, দাওয়াই, মান্দালয় সহ বেশ কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনী গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলে জানিয়েছে তারা। সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে মিয়ানমারের জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে টিকা নেন তিনি। টুইটারে ছবি পোস্ট করে সবাইকে নিঃসংকোচে টিকা নেয়ার আহ্বান জানান মোদী। সোমবার থেকে ভারতে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এদিকে ভারতের তামিলনাড়ুতে আবারও দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় আগামী 31শে মার্চ পর্যন্ত স্বাভাবিক চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সংক্রমণ বাড়ায় মহারাষ্ট্রের পূর্বাঞ্চলের হিঙ্গোলি জেলায় 17 মার্চ পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। পুনেতে কারফিউ জারি থাকবে 14 মার্চ পর্যন্ত। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে একদিনের প্রাণহানি ও শনাক্ত। রোববার প্রাণ গেছে 6,000 মানুষের। একদিন আগেও এই সংখ্যা ছিল 8,000-এর বেশি। নতুন রোগী শনাক্ত হয়েছে 3 লাখ। শনিবার এই সংখ্যা ছিল প্রায় 4 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 25,42,000 ছাড়িয়েছে, আক্রান্ত 11,46,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গত 24 ঘণ্টায় 1250-র বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 5,25,000 ছাড়ালো। নতুন রোগী শনাক্ত হয়েছে 49,000। এদিকে ইউরোপের ইতালি, ফ্রান্স ও স্পেনে বেড়েছে করোনার বিস্তার। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ইতালির লম্বার্ডিতে সাময়িক লকডাউন জারির সিদ্ধান্ত হয়েছে। এদিকে ফ্রান্স ও জার্মানির সীমান্তে ভ্রমণকারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। জার্মানির ডুসেলডর্ফে জারি হয়েছে আংশিক কারফিউ।
অন্যদিকে হাঙ্গেরিতে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। সার্বিয়ায় পৌঁছেছে রাশিয়ার তৈরি স্পুতনিক 5-এর 1 লাখ ডোজ। বিস্তার বাড়ায় আরও কঠোর বিধিনিষেধ জারি করেছে স্লোভাকিয়া সরকার। নরওয়েতে একদিনে 245 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিস্তার বাড়ায় রাজধানী অজলোতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অর্থনীতি সচলে নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আজ প্রার্থী ঘোষণা করবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে একের পর এক নেতার দল ত্যাগের সিদ্ধান্তে এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের স্থান পাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এর আগে রোববার গণজমায়েতের রেকর্ড করে নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করল বাম কংগ্রেস জোট ও তাদের নতুন সঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা বিশ্লেষকদের। তবে বাম কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জোট এতে নতুন মাত্রা যোগ করল। কলকাতার ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বামফ্রন্ট ও কংগ্রেস নেতারা। তবে সদ্য রাজনীতিতে আসা আইএসএফের নেতা আব্বাস সিদ্দিকী সবার নজর কাড়েন। ভারতের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় তারা বাম কংগ্রেস জোটে যোগ দিয়েছেন বলে জানান আব্বাস সিদ্দিকী। সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন রাজনৈতিক দল খোলার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডোর হায়াত রিজেন্সি হোটেলে এক সম্মেলনে একথা জানান ট্রাম্প। তিনি বলেন, নতুন করে তিনি কোনো রাজনৈতিক দল গড়বেন না। এতে রিপাবলিকান দল দুর্বল হয়ে পড়বে। বরং নিজ দলকে অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করতে চান বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার 1.5 মাস পর এই প্রথম জনসম্মুখে এলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশের সাথেই অনানুষ্ঠানিক বৈঠকেও বসবে না ইরান। রোববার এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র। তিনি বলেন, একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকে বসবে তেহরান। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিরা ইরানের পরমাণু সাইট পরিদর্শন করতে চাইলে তাদের বাধা দেয় কর্তৃপক্ষ। জ্বালানি ও ব্যবসা খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের জন্য দেশটি এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতালির প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন রোমানের পম্পেইয়ের কাছে আবিষ্কার করেছেন রথ। 2018 সালে এই রথের কাছেই পাওয়া গিয়েছিল 3টি ঘোড়ার দেহাবশেষ। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই রথটি সম্ভবত উৎসব বা বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হতো। আর তার আগে আবিষ্কার হওয়া ঘোড়ার দেহাবশেষগুলো সেই রথেরই চালক। ইতালি বরাবরই ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। সেই প্রাচীন রোমকে নিয়ে রয়েছে হাজারো রূপকথার গল্প। আর এবার দেশটির একদল প্রত্নতাত্ত্বিক খুঁজে পেয়েছেন বহু বছর আগের একটি রথ। রথটি খুঁজে পাওয়া গেছে ইতালির রোমের পম্পেই শহরে। এটি শহরের উত্তর সীমান্তের সিভিটা গিউলিয়ানার এক ভিলার 2 স্তরের দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা অবস্থায় খুঁজে পাওয়া গেছে। পম্পেইতে নিদর্শনগুলি আবিষ্কার হওয়ার পর বারবার আমাদের অবাক করে চলছে এবং এই জায়গাতে আরো দীর্ঘ সময় ধরে আমরা আবিষ্কারের কাজ চালিয়ে যেতে চাই। এর আগে পম্পেইতে প্রত্নতাত্ত্বিকদের দল খুঁজে পেয়েছেন ধনী ও কৃতদাস গোত্রীয় ব্যক্তিদের দেহাবশেষ, গুপ্তধন, প্রাচীন আমলের খাবারের দোকানের মতো নিদর্শন। বিশেষজ্ঞদের মতে এখানে কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে শহরটির বাসিন্দা এবং বাসাবাড়ি পুড়ে একটা ছাইয়ের স্তর তৈরি হয়েছিল। এই শহরটি পর্যটকদের জন্য বেশ প্রসিদ্ধ হলেও বর্তমান করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে পর্যটন স্থানটি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক দশক ধরে কেনিয়ার অ্যাথলিটরা অলিম্পিকে অর্জন করেছেন রেকর্ড সংখ্যক পদক। শুধু কেনিয়ায় নয়, আফ্রিকাতেও অ্যাথলিটদের জন্য আলাদা কোনো স্পোর্টস কিট তৈরি করা হয়নি। এবার নারী অ্যাথলিটদের জন্য দৌড়ানোর জুতা তৈরি করেছেন কেনিয়ার এক ব্যবসায়ী।
বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে কেনিয়ার অ্যাথলেটদের। দৌড় প্রতিযোগিতায় বিখ্যাত হলেও দেশটিতে ছিল না নিজস্ব স্পোর্টস কিট। তবে এবার কেনিয়ায় তৈরি হচ্ছে স্পোর্টস শু তৈরির উদ্যোগ নেন যৌথভাবে কেনিয়ান নাভালায়ো ওসেম্বো ও ব্রিটিশ আমেরিকান ওয়েলডান কেনেডি। তারা 2016 সালে চালু করেন স্পোর্টস শু তৈরির কারখানা। এরকম পণ্যের উৎপাদন এর আগে কেনিয়াতে কখনোই হয়নি। এখন এই জুতাগুলো তৈরির মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে পারছি ভালো মানের জুতা আফ্রিকাতেও তৈরি হচ্ছে। উদ্যোক্তারা জানান ব্র্যান্ডের লোগো বর্ষা, এটি দিয়ে বোঝানো হয় অনুপ্রেরণা। আর ব্র্যান্ডের নাম অ্যান্ডার, এর অর্থ এগিয়ে যাওয়া। শব্দটি প্রতিযোগীদের দ্রুত দৌড় শেষ করতে উৎসাহ দেওয়ার জন্য প্রমোতে গানের মাধ্যমে বলা হয়েছে। খুবই গর্বিত যে আমরা এমন কিছু বানাতে পারছি যা আমাদের নিজেদের দেশেরই এবং কেনিয়ানদের হাতে তৈরি। আমি নিজেও এই জুতা বিভিন্ন প্রতিযোগিতায় ব্যবহার করেছি। জুতাগুলো আসলেই দারুণ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকেও এই ব্র্যান্ডের জুতা কেনায় আগ্রহ বাড়ছে। তারা এখন পাহাড়ে দৌড়ানোর জন্য বিশেষ নকশার জুতা তৈরির পরিকল্পনা করছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব পূর্ব পশ্চিম, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অং সান সুচির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন। বিক্ষোভকারী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা ভ্যাকসিন নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিলেন দেশে তৈরি টিকা কোভ্যাক্সিন। বিধানসভা নির্বাচনে আজ প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের, নতুন শক্তি হিসাবে বাম কংগ্রেস জোটের আত্মপ্রকাশ। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।